হাজার হাজার মানুষের মধ্যেও আমার বোবাসার মুখটা খুঁজে বেড়ায়। মা জননী রহিমা বেগমের প্রেমিক যারা, ভক্ত যারা, সবকিছুর মধ্যে তাকে খুঁজে বেড়ায়। শুধু খুঁজেই না, যার ওই প্রাণ পাখি, ওই সোনার ময়না পাখি উড়ে গেছে, সে কেবল বুঝে হৃদয়ের মধ্যে কেমন করে তার রক্তক্ষরণ হয়। যে দয়ালের পাগল, যে আমার চন্দ্রপুরীর পাগল, আমার গণেশা বাবার পাগল, আমার কল্লাসা বাবার পাগল, আমার বোবাসা বাবার পাগল, কেবলমাত্র ওই গুরুহারা ভক্তটাই কেবল বুঝে। মুর্শিদ কেবলা চোখের আড়ালো হয়ে গেলে কেমন লাগে। অনেক অনেক মানুষের মধ্যেও কিছু প্রিয় মানুষ থাকে দুটি, যেই মানুষগুলো চোখের আড়ালে চলে গেলে দুনিয়াটা তার অন্ধকার হয়ে যায়। সেখানে গিয়ে সাধক দলিলউদ্দিন বয়তির গান শিশুকা রহিমা বেগম কেমনে ঘরে বাজার আরো গুজালা রে বাসা আরো গুজালা রে
রে জ্বালা হইল। যে জন্য প্রেম করে সেই তো যন্ত্রণাটা বুঝে। আজকে হাজার হাজার মানুষ, কিন্তু আমার রহিম ফকির সে প্রেমের প্রেমিক হারিয়ে এদিক ওদিক তালাশ করে, এদিক থেকে এদিক যায়, এদিক থেকে এদিক যায়। এই জগতে প্রেমিক ছিল আমার দয়াল নবীর, প্রেমিক ছিল আমার পাগল ওয়াইস করুণী। কেমন প্রেমিক ছিল, সেই প্রেমের নমুনা দেখাইতে গিয়া ওয়াইস করুণী মাত্র শুনছে যে যুদ্ধে গিয়ে আমার দয়াল নবীর একটা দান শহীদ হয়ে গেছে। ওয়াইস করুণী শিক্ষার দেখো আমার দয়াল নবীর মুখে দাঁত নাই, আর আমি তার ভক্ত, আমার মুখে যদি দন্ত থাকে তাহলে আমি কিসের মুক্ত রে। হাতে একটা পাথর নিয়ে একটা দাঁত ভাঙছে, পরক্ষণই মনে পড়ছে আমার দয়াল নবীর তো এই দাঁতটা নাও ভাঙতে পারে। একে একে করতে করতে 32টা দন্তই ওয়াসকরণী ভেঙে গেছে। কেমন প্রেমিক ছিল, 32টা দন্ত ভেঙে ফেলছে। আমার দয়াল নবী পর্দা নেওয়ার পরে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, তার যে ইসলাম, তার দলের সাথে মবিয়ার দলের সাথে যুদ্ধ বেজে গেছে। এবার মাওলা আলীর গ্রুপ যখন যাইতেছে, ডাক দিয়া ওয়াইস করণী জিজ্ঞেস করে তোমরা কোথায় যাও? কয় আমরা তো মাওলা আলীর হইয়া যুদ্ধ করতে যাই। কয় তাই নাকি, আমাদের সাথে করে নিয়ে যাও। এক সাহাবা উঠে বলে তুমি তো বিদ্রোহ হয়ে গেছো, তোমার নিয়ে কি করবো? ওয়াইস করণী বলে আমি বিদ্রোহ হয়ে গেছি ঠিক আছে, কিন্তু আমার তোমরা নিয়ে চলো। আমার বান্ধব মাওলা আলীর গায়ে যখন তীর লাগবে, আমি আর কিছু করতে না পারি, আমি সামনে যে সে তীরের সামনে তো দাঁড়াইতে পারবো। আমি থাকা অবস্থায় আমার দয়াল মাওলা আলীর গায়ে একটা তীর লাগবে না। ওয়াইস করণী পাগল, একাই সব শূন্য শত্রু বাহিনীদেরকে কর্তন করতেছে। বাবা কথা খারাপ লাগে? আল্লাহর মহব্বত, আল্লাহর যাকে মহব্বত করতো আল্লাহর নবী, তাদের কথা শুনবেন বেশি বেশি ভালো, বেশি বেশি হৃদয়টা শীতল হবে। একাই সমস্ত শত্রু বাহিনীদেরকে কর্তন করতেছে।
এবার একজন তাদের মধ্যে থেকে দৌড়ে গেছে মৌবিয়ার কাছে, যে বলতেছে, হুজুর আমরা তো তাদের সাথে পেরে উঠতেছি না। কয়েকটা বৃদ্ধ যার 90 বছরের কম হইব না, মুখে একটা দন্ত নাই, হাঁটতে পারে না ভালোভাবে, চোখে দেখে না, কিন্তু সবাইরে মাইডা লাইতেছে। কস কি? অবশ্যই অবশ্যই আমার দয়াল নবীর সেই প্রেমিক ভক্ত ওয়াইস করুনি পাগল, যাকে তোরা সামনে থেকে মারতে পারবি না। কেন? আমার দয়াল নবীর প্রেমের বাতাস যার গায়ে লেগেছিল। তোরা যদি তারা মারতে চাস পিছন দিক থেকে তীর মারবি। এবার শত্রু বাহিনী যারা ধনুকধারী তারা পিছন থেকে তীর মারে। একে একে 52টা তীর আমার ওয়াইস কর্মীর গায়ে লেগেছিল। সেদিন ওয়াইস কর্মী একটা চিৎকার দিয়ে বলে, এই দুনিয়া তো আমার আর কিছু চাওয়ার নাই, তোরা আমাদের দয়া করে আমার মাওলা আলীর কাছে একটু নিয়ে চল, আমি যেন শেষ সময়টা আমার মাওলা আলীর কাঁধে কোলের মধ্যে আমার নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। গুরু দর করে আমার সঙ্গে সেই সময় না পয়সা বাবা সুলতান বাসারে সঙ্গে
কাল চার করে কোথায় যাইয়া রে পাবো যেই না দেশে গেছা বাবা বাসা আয়া ওরে বাজার ওইটা দেশে রে সেই না দেশে বসারে হইয়া দেশে পাবো পাবো কইলাই আমার বাসা ওরে আমার
ভজনে বৌবাসা রহিমা মা জননী চন্দ্রপুরী কোথা যাইয়া রে जय हो।